প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটি ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই দীর্ঘদিন থেকে রিকোয়েস্ট করে আসছেন যাতে করে সাসের উপর আমি একটি ভিডিও সিরিজ তৈরি করি। তো আপনাদের রিকোয়েস্ট রাখার জন্যই মূলত শুরু করে দিলাম এই ভিডিও সিরিজটি। এই ভিডিও সিরিজে ভিডিওর সংখ্যা অনেক কম থাকবে, হয়তো বা 9 থেকে 10টির মতো ভিডিও থাকবে। তার কারণ হচ্ছে সাস রিলেটেড টপিক আসলে অনেক কম। তো এটি হচ্ছে সাসের এই ভিডিও সিরিজের প্রথম ভিডিও, দ্যাট মিনস ইন্ট্রোডাকশন ভিডিও। এই ভিডিও থেকে যা যা শিখবেন এইখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন। প্রথমেই আমি আলোচনা করব যে এই ভিডিও সিরিজে কি কি টপিক নিয়ে আমি আলোচনা করব। সাস কি, সাস শেখার জন্য অলরেডি কি জানা দরকার, কেন সাস শিখবেন, কিভাবে সাস কাজ করে, সাসকে কিভাবে HTML এর সাথে যুক্ত করতে হয় এবং সাস কমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা দেব। তো প্রথমে এখানে যেমনটা বলেছি যে এই ভিডিও সিরিজে কি কি থাকবে, কি কি টপিক নিয়ে আমি আলোচনা করব, সেইগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এইগুলোই হচ্ছে মূলত সাসের মেইন ফিচার্স। এই মুহূর্তে হয়তো বা এগুলো কোনো কিছুই বোঝার উপায় নেই, জাস্ট নামগুলো একটু দেখে নিন, জাস্ট পড়ে নিন এইখান থেকে সাসের ফিচার্সগুলো। ওকে, তো সাস কি, চলুন শুরু করা যাক সেটা দিয়েই। সাস এর পূর্ণরূপে এখানে দেখতে পাচ্ছেন সিনট্যাকটিক্যালি অসম স্টাইল শিট। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে এটা স্টাইল শিট রিলেটেড কোনো কিছু, অর্থাৎ স্টাইলিং রিলেটেড। এবং সেটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে পারফেক্টলি রাইট বুঝেছেন, কারণ সাস হচ্ছে CSS এর একটি এক্সটেনশন। তো সাসের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, স্টাইল করা। ওকে, সেটা লক্ষ্য রাখবেন। সাস ডিজাইন বাই, এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইন করেছিল এবং যে ডেভেলপ করেছিল, কত সালে ডেভেলপ করেছিল, জাস্ট আপনাদের জানার জন্য এখানে উল্লেখ করে দিলাম। তো এবার চলুন এই সাস শিখতে হলে আমাদের অলরেডি কি কি জানা লাগবে সেটা একটু দেখে নেই। তো HTML তো অবশ্যই লাগবে, কারণ HTML-কেই তো আমরা মূলত ডিজাইন করব, যে স্ট্রাকচারটা তৈরি করব সেটাকে তো আমাদের ডিজাইন করতে হবে সাসের সাহায্যে, তাই না? এবং অলরেডি আপনারা জেনেছেন যে এটি হচ্ছে CSS এর একটি এক্সটেনশন। তো অবশ্যই CSS জানতে হবে, সেই জন্য জাভাস্ক্রিপ্ট অবশ্যই আমাদের এখানে লাগবে। যখন আমি মূলত ইফ এলস, ফর লুপ, ওয়াইল লুপ এইগুলো ব্যবহার করব সাসের মধ্যে, তখন অবশ্যই এই জিনিসগুলো দরকার। তো এই জন্য এখানে এই তিনটা বিষয় অবশ্যই ইম্পর্টেন্ট, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি যে প্লেলিস্টগুলো অলরেডি তৈরি করেছি, সর্বপ্রথম তৈরি করেছিলাম HTML, দেন CSS, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং jQuery, এগুলো তৈরি করেছি। তো এইগুলোর পর মূলত এই সাসের ভিডিও সিরিজটি তৈরি করছি, যাতে করে আপনারা বুঝতে পারেন, কারণ অলরেডি যেগুলো তৈরি করেছি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, সেই নলেজগুলো আপনাদের এই ভিডিও সিরিজে লাগবে। তাই যারা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে এখনও পর্যন্ত কোনো কিছু জানেন না, তাদের অবশ্যই এই ভিডিও সিরিজটি দেখার কোনো মানে হবে না। ওকে, তো এবার আসুন সাস কেন দরকার। আমরা তো অলরেডি জেনে নিলাম যে সাস হচ্ছে CSS এর একটি এক্সটেনশন, যার উদ্দেশ্য হচ্ছে স্টাইলিং করা। তো স্টাইলিংয়ের কীভাবে স্টাইলিং করবে, এইখানে এক্সট্রা কিছু ফিচার্স রয়েছে যেগুলো মূলত আমাদের যে স্ট্যান্ডার্ড CSS রয়েছে, আমরা যে CSSটা শিখেছি সেইখানে অনেকগুলো ফিচার্স নেই, যেগুলো এক্সট্রা ফিচার্স আমরা পাবো এই সাস থেকে। এখানে ভেরিয়েবলস সম্পর্কে আমি আলোচনা করব, কিভাবে নেস্টেড রুলস ব্যবহার করতে হয়, কিভাবে ইনহেরিটেন্স করতে হয়। তো অনেকগুলো এক্সট্রা ফিচার্স রয়েছে সাসের মধ্যে, যেগুলো মূলত আমাদের স্ট্যান্ডার্ড CSS-এ নেই, এবং সেই জন্যই আমরা সাস ব্যবহার করব। তো এই ফিচার্সগুলো ব্যবহার যখন আমরা শিখব, তখন আরও ভালো করে বুঝতে পারবো। তো এই উদ্দেশ্যটা হচ্ছে কি, যে এই যে এক্সট্রা ফিচারগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের কোডকে আরও সিম্পল করতে পারি এবং মোর মেনটেইনেবল করতে পারি, খুব সহজেই কোডগুলোকে মেনটেন করতে পারবো সাসের সাহায্যে। নো ড্রাই, দ্যাট মিনস ডোন্ট রিপিট ইউর সেলফ। সাসের সাহায্যে আমরা কোডকে এক্সটেন্ড করতে পারি, অর্থাৎ অলরেডি কিছু কোড যদি আপনি লিখে থাকেন, সেই কোডগুলোকে আবার নিয়ে আসতে পারবেন অন্য জায়গায়, এক্সটেন্ড করতে পারবেন। রিপিট, এইখানে আসলে বারবার একই ধরনের কোড লেখার কোনো দরকার নেই। যদি অলরেডি কিছু তৈরি করেন, সেটা আবার ব্যবহার করতে পারবেন। এই জন্যই আসলে এখানে সাসের একটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন, যে এখানে ডোন্ট রিপিট ইউর সেলফ, এখানে রিপিট করার কোনো প্রয়োজন নেই যদি আমরা সাস ব্যবহার করে থাকি। সাস ফ্রি টু ডাউনলোড, সেটা অবশ্যই আমরা দেখব কীভাবে সাস ব্যবহার করতে হয়, এবং সাস CSS এর সবগুলো ভার্সনই অ্যালাউ করে। তো সাস কিভাবে কাজ করে সেটা এবার আমরা দেখে নিই একটু। ওকে, আমরা যখনই একটি সাস ফাইল তৈরি করব, লক্ষ্য রাখবেন, ধরা যাক আমরা index.html তৈরি করেছি, index.css তৈরি করেছি। তো সাসের এক্সটেনশনটা কি সেটা একটু লক্ষ্য রাখবেন। যখন সাস কোনো ফাইল তৈরি করব, তখন এক্সটেনশনটা ভালো করে খেয়াল রাখবেন, .scss, সেটা লক্ষ্য রাখবেন। সো সাসি কাসকেডিং স্টাইল শিট, যেটার পূর্ণরূপ হচ্ছে। তো যে কোনো ফাইলের নামই আপনি দিতে পারবেন, বাট .scss এটা লক্ষ্য রাখবেন। ওকে, তো আমাদের ব্রাউজার যেটা রয়েছে মূলত আসলে এই যে সাস কোড সেটা কিন্তু বোঝে না। সো ব্রাউজার আসলে ডিরেক্টলি এটাকে সাপোর্ট করে না।
কারণ আমরা জানি ব্রাউজার সাপোর্ট করে কি আমাদের স্ট্যান্ডার্ড যে সিএসএস কোডটা লিখে থাকি আমরা, ধরা যাক index.js সিএসএস বা demo.css, সেটাকে ডিরেক্টলি ব্রাউজার কি করে সাপোর্ট করে। কিন্তু আমরা যে সাস কোড লিখব তো সেটাকে তো ডিরেক্টলি ব্রাউজার সাপোর্ট করবে না, তাহলে সেটাকে কি করতে হবে, প্রথমে কনভার্ট করে স্ট্যান্ডার্ড সিএসএস এ নিয়ে যেতে হবে, তাহলে ব্রাউজার বুঝতে পারবে। ওকে, সো এই কনভার্ট করার কাজটা যে করবে সেটাকে বলি আমরা প্রি প্রসেসর বা ট্রান্সপাইলার। সো ট্রান্সপাইলার হচ্ছে কিছু প্রোগ্রাম যার কাজ হচ্ছে কি করবে, আপনি যে সাস কোডটা লিখবেন সেটাকে স্ট্যান্ডার্ড সিএসএস কোডে কনভার্ট করে নেবে। তো এই হচ্ছে সাস কিভাবে কাজ করে তার বেসিক ধারণাটা আপনাদের দিয়ে দিলাম। তো চলুন এবার আমরা HTML এর সাথে সাস অ্যাড করব, কিন্তু সাস অ্যাড করার জন্য আমাদের কি কি লাগবে। প্রথমে আমরা যেহেতু VS কোড ইউজ করব, ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব, সেক্ষেত্রে লাইভ সাস কম্পাইলার এই এক্সটেনশনটি অ্যাড করে নেব। দেন যে কোনো একটা ফোল্ডারে আমরা demo.scss এরকম সাসের একটি ফাইল তৈরি করে নেব, যে কোনো নাম দিতে পারি ডেফিনেটলি। দেন কিছু কোড অ্যাড করব, সেখানে আমরা CSS রিলেটেড কিছু কোড অ্যাড করব। তারপর আমরা কি করি, নর্মালি CSS যে কোডটা আছে সেটাকে আমরা HTML এর সাথে লিঙ্ক করে দিই। তো লক্ষ্য রাখবেন এখানে একটা বিষয়, যখন আমরা সাসের ফাইল তৈরি করব তখন ডেফিনেটলি .scss এরকম দেব, কিন্তু যখন HTML এর সাথে লিঙ্ক করব তখন কিন্তু আমার এই scss না, তখন শুধু আমাদের CSSটা হবে, কারণ সেই ফাইলটাকে কনভার্ট করবে কনভার্টার CSS ফাইলে। তো আমাকে এখানে scss লেখার দরকার নেই, জাস্ট CSS লিখে দিলেই হবে। অ্যান্ড দেন ওয়াচ করব আমরা সেটা কিভাবে কাজ করছে। তো আরেকটা বিষয় যে বলেছিলাম, যেটা সাস কমেন্ট, সাসে আসলে CSS এর যে কমেন্টগুলো ছিল এক্স্যাক্টলি সেম সাসেও আমরা ব্যবহার করতে পারবো। আমরা মাল্টিপল লাইন কমেন্ট ব্যবহার করতে পারবো, কিংবা সিঙ্গেল লাইন বা ইনলাইন কমেন্টসও ব্যবহার করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আমি আসলে প্র্যাকটিক্যালি জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে ভিজুয়াল স্টুডিও কোডে আমি একটি ফোল্ডারের মধ্যে আছি সাস প্র্যাকটিস নামে, আপনারা যে কোনো নামে ফোল্ডার তৈরি করে নিতে পারেন। এবং আমি এখানে একটি ফাইল তৈরি করব, যেটা বরাবরের মতো করে থাকি। প্রথমে আমার HTML এর জন্য একটি ফাইল নিচ্ছি। তো HTML এর বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন। এবং আমি এখানে টাইটেল হিসেবে দিচ্ছি সাস লার্নিং। ওকে, বডির মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট h1 দিয়ে হ্যালো, এবং এটাকে রান করব ওপেন উইথ লাইভ সার্ভার, যেমনটা বরাবর করে থাকি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ওপেন করা হয়ে গেছে। আমাদের যে প্রোগ্রামটা আমরা যে HTML ফাইলটা তৈরি করেছিলাম সেটা পারফেক্টলি কাজ করছে। তো এবার এখানে লক্ষ্য রাখবেন, আমি যে কাজটা করব, আমি বলেছিলাম একটি এক্সটেনশনের প্রয়োজন। তো সেই এক্সটেনশনটা আপনারা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন। এক্সটেনশনের নাম যেটা দিয়েছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, তারপর মনে না থাকলে এখানে দেখে নেবেন লাইভ সাস কম্পাইলার। সো এখানে যদি আপনারা লিখেন লাইভ সাস কম্পাইলার, তো আমার যেহেতু ইন্টারনেট কানেকশন আমি অফ করে রেখেছি, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে লাইভ সাস কম্পাইলার লিখে দিলেই সেটা পেয়ে যাবেন এবং সেটা ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। ওকে, এবার চলুন আমরা যে কাজটা করব, এখানে এই index.html এর সাথে আমরা একটি সাস ফাইলকে লিঙ্ক করব। তো প্রথমেই সাস ফাইল তৈরি করতে হবে, একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন এখানে আপনারা। আমি দিচ্ছি ফোল্ডারের নাম স্টাইলস, এবং সেই স্টাইলসের মধ্যে যে কাজ করব, নিউ একটি ফাইল তৈরি করব demo.scss। এই যে লক্ষ্য রাখবেন এখানে, সো এখানে একটি সিম্বল দেখতে পাচ্ছেন, হয়তো বা আপনাদের এই সিম্বল নাও আসতে পারে, সেটা কোনো প্রবলেম নেই, বাট লক্ষ্য রাখবেন এক্সটেনশন কিন্তু হবে .scss। ওকে, সো সাসি কাসকেডিং স্টাইল শিট, এটা হচ্ছে আমার এখানে এক্সটেনশনটা। ফাইন, তো এবার আমি index.html এ কিছু জিনিস অ্যাড করে নিতে চাচ্ছি, কিছু স্ট্রাকচার নিয়ে নিচ্ছি। প্রথমে আমি হেডার নেব, হেডারের মধ্যে একটি h1 নিচ্ছি, স্টাডি উইথ আনিস দিয়ে দিচ্ছি, জাস্ট কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। এবং তারপর যে কাজটা করব, আমি হেডারের বাইরে এখানে মেইন নেব, মেইনের মধ্যে একটি সেকশন নিচ্ছি, সেকশনের নাম দিয়ে দিচ্ছি আইডি ইকুয়াল অ্যাবাউট, একটি আইডি দিয়ে দিচ্ছি, এখানে একটি h2 দিয়ে দিচ্ছি অ্যাবাউট, এবং তারপর একটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, লোরেম 20 অথবা 30 নিয়ে নিচ্ছি, 45 নিয়ে নিচ্ছি এক্স্যাক্টলি, সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু টেক্সট চলে এসেছে, যেটা ছিল মেইন উদ্দেশ্য। সবার শেষে একটি ফুটার নিয়ে নিচ্ছি এখানে, এবং ফুটারের মধ্যে একটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। ওকে, জাস্ট কিছু টেক্সট দরকার ছিল, সেটা আমি এখানে তৈরি করে নিলাম, whatever, study with Anis। ওকে, এখানে কপিরাইটের সিম্বলটা তুলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, HTML এর যে জিনিসটা আপনারা অলরেডি জানেন যে আমরা এন্টিটি ব্যবহার করে থাকি। ওকে, সো যাই হোক, আমরা বেসিক স্ট্রাকচার তো তৈরি করে নিলাম HTML এর। এবার এই SCSS যেটা হচ্ছে আমাদের সাস, এই সাস ফাইলে কিছু জিনিস আমরা লিখব এবং দেখব সেটা আসলে কাজ করছে কিনা। তো সাস ফাইলের মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড যে CSS কোড আছে সেটা আমরা অবশ্যই এখানে অ্যাড করতে পারবো।
তো আমরা যেটা করি নরমালি আমরা যে রিসেট কোডটা করে থাকি নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি এখানে কমেন্ট দিচ্ছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম এখানে মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করতে পারবো কিংবা সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে পারবো। তো এখানে মাল্টিপল লাইন কমেন্টের মধ্যে বলে দিচ্ছি যে ব্রাউজার রিসেট কোড, যে কোডটা আমরা সিএসএস এর প্রায় সময় লিখি সবসময়, সেই রিসেটটা কোডটি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মার্জিন 0 অ্যান্ড দেন প্যাডিং 0 এবং সবার শেষে আমরা অনেক সময় বক্স সাইজিংটা ব্যবহার করে থাকি। ওকে, সো বক্স সাইজিং বর্ডার বক্স। তো এই যে রিসেট কোডটা লিখলাম আমরা বা এসসিএস সাস যে ফাইলটা তৈরি করলাম সেটা আমরা এবার HTML এর সাথে লিঙ্ক করব। তো HTML এর সাথে কিভাবে সেটা লিঙ্ক করব, সেটা লিঙ্ক করার পদ্ধতি হচ্ছে আমরা নর্মালি যে CSS ফাইলটা যেরকম লিঙ্ক করি আমরা এরকম করে থাকি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো এক্স্যাক্টলি সেম প্রসেস আমরা এক্স্যাক্টলি সেমভাবে করব, বাট এই ফাইলটি কোথায় রয়েছে, ফাইলটি আমার স্টাইল ফোল্ডারের মধ্যে, এই যে demo.scss, বাট আমি বলেছি এখানে আসলে SCSS আমরা ব্যবহার করব না, শুধু CSSটা ব্যবহার করব। সেভ করে নিলাম। সেভ করার পর এখানে আমি রিলোড করে দেখাচ্ছি, আসলে এখানে আপনারা কোনো রিয়েল আউটপুট দেখতে পাচ্ছেন না, আমাদের যে রিসেট কোডটা সেটা কিন্তু এখানে কাজ করছে না। তো আমি যেমনটা বলেছিলাম আপনাদের এখানে আরেকটি কাজ করতে হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে ফুল স্ক্রিন করে নিলাম এবং ওয়াচ সাস। তো স্টেপগুলো কি, প্রথমে এক্সটেনশন আপনাদের ইনস্টল করে নিতে হবে, একবারই করতে হবে, এটা বারবার করার দরকার নেই। তার পরবর্তীতে যতবারই কাজ করবেন আপনারা সাস ফাইল তৈরি করবেন, অবশ্যই এক্সটেনশন দিবেন SCSS অ্যান্ড দেন তারপর অবশ্যই এটাকে লিঙ্ক করে নিতে হবে HTML এর সাথে। এবং সবার শেষে যে কাজটা অবশ্যই এটা করতে ভুলবেন না, ওয়াচ সাস এখানে ক্লিক করে দিতে হবে। ওকে, সো যখনই আমি ওয়াচ সাস দিলাম সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আমি রিসেট কোডটা তৈরি করেছিলাম সাসের জন্য সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো সাসের যে এখানে যে সাস ফাইলে যে আমি রিসেট কোডটা তৈরি করেছি সেটা কিন্তু এখানে পারফেক্টলি কাজ করছে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় শিখে নিলেন। সাস কি, সাস কেন প্রয়োজন, কিভাবে সাস কাজ করে, কিভাবে HTML এর সাথে সাসকে লিঙ্ক করতে হয়। তো এতটুকু কাজ করে নেবেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে যেমনটা আমি বলেছি যে টপিকগুলো রয়েছে সেগুলো আমি সিরিয়াল ওয়াইজ আলোচনা করব। অর্থাৎ এইখানে আমি দেখাচ্ছি আপনাদের আবারও আমি সাস ভেরিয়েবলস এবং নেস্টিং কিভাবে CSS রুলস সেইগুলো সম্পর্কে আলোচনা করব। ওকে, CSS রুলসকে কিভাবে নেস্টিং করতে হয়। তো এই দুইটা টপিক নিয়ে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিও সিরিজের ভিডিওগুলো অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে দেখতে হবে, এবং আমি যেমনটা বরাবর বলে থাকি আমার ভিডিওগুলো সবসময় প্লে লিস্ট থেকে দেখার চেষ্টা করবেন। আপনারা যদি ডাউনলোড করে দেখেন, অনেকেই যেটা করে থাকেন, আমি কিন্তু ভিডিওগুলো অনেক সময় আপডেট করে থাকি, সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে, এবং অনেক সময় সিরিয়াল আমি একটু চেঞ্জ করার প্রয়োজনও হয়, সেটা আমি করে থাকি। সো সবসময় প্লে লিস্ট থেকে দেখার রেকমেন্ডেশন রইল, এতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা জিনিস খুঁজে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।